আসসালামু আলাইকুম। দুপুরের শেষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি খাদিজাতুল বিথি। ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব। বিএনপি ক্ষমতায় আসলে ইমাম মুয়াজ্জিনদের বিশেষ ভাতা দেওয়া হবে সালাউদ্দিন আহমেদ। আমরা প্রমাণ করতে চাই সঠিক সুন্দর নির্বাচন করতে পারি সিসি। জমিয়তে ওলামায়ে ইসলামকে 4টা আসন দিল বিএনপি। জুবায়ের রহমান চৌধুরী নতুন প্রধান বিচারপতি, বঙ্গভবনের শপথ 28 ডিসেম্বর। অর্ডার প্রতিষ্ঠিত করতে না পারলে ইসিকে সহযোগিতা সম্ভব নয় আইজিপি। প্রথম আলো ডেইলি স্টারে হামলায় আরো 9 জন গ্রেপ্তার। রেজলিউশনের আওতায় সব এনবিএফআই বন্ধ হচ্ছে 9টি। মৌলভীবাজারে আওয়ামী লীগের 7 নেতাকর্মী গ্রেপ্তার। সংসদ নির্বাচন, প্রবাসী নিবন্ধন ছাড়ালো 5,94,000। অস্ত্রের মুখে অপহরণের শিকার সেই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার। মসজিদে নববীর মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই। এবং লেবানন ও গাজায় একের পর এক হামলা ইসরায়েলের। শুনছিলেন শুনুন এবার বিস্তারিত। ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে ফের তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার সকাল 10টায় তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত হতে বলা হয়। বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, মঙ্গলবার সকাল 9টা 40 মিনিটে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। তিনি পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের দপ্তরে যান। আসা যাওয়া মিলিয়ে 5 মিনিটের কম সময়ের মধ্যে মন্ত্রণালয় থেকে বেরিয়ে যান প্রণয় ভার্মা। সূত্র জানায়, নয়াদিল্লি ও কলকাতা সহ ভারতের বিভিন্ন স্থানে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোকে ঘিরে অদ্ভুত নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটেই ভারতের হাই কমিশনারকে তলব করা হয়। বিএনপি ক্ষমতায় আসলে ইমাম ও মুয়াজ্জিনদের বিশেষ ভাতা দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার বিএনপির গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি ক্ষমতায় আসলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন পাশ করবে না। কওমি মাদ্রাসা থেকে পাশ করা শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, আমরা প্রমাণ করতে চাই সঠিক সুন্দর নির্বাচন করতে পারি এবং এটা একমাত্র আইনের শাসনের মাধ্যমেই সম্ভব। মঙ্গলবার রিটার্নিং অফিসার ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় একথা বলেন সিসি। সবার শুরুতে সিসি সম্প্রতি প্রয়াত ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। অনুষ্ঠানে অন্যান্য নির্বাচন কমিশনার এবং মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামকে 4টা আসন দিয়েছে বিএনপি। আসনগুলো হচ্ছে নীলফামারী 1, নারায়ণগঞ্জ 4, সিলেট 5, ব্রাহ্মণবাড়িয়া 2। এসব আসনে বিএনপির কোনো প্রার্থী থাকবে না। মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আসন বণ্টনের কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় মির্জা ফখরুল বলেন, জমিয়তে ওলামায়ে ইসলামের সঙ্গে বিএনপির অনেক পুরনো সম্পর্ক। দলটি আমাদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে নির্বাচন করতে ইচ্ছুক। তাই উপরোক্ত আসনগুলোতে দলটির নিজস্ব খেজুর গাছ প্রতীকে নির্বাচন করবে। এক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা করবে বিএনপি। বাংলাদেশের 26তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পাচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী। এ বিষয়ে যে কোনো সময় প্রজ্ঞাপন জারি করা হচ্ছে। সরকারি এক নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রটি এও জানায়, আগামী 28 ডিসেম্বর রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে শপথ নেবেন নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সংবিধান অনুযায়ী 67 বছর পূর্ণ হওয়ায় আগামী 27 ডিসেম্বর অবসরে যাচ্ছেন দেশের 25তম প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। সেই অনুযায়ী 28 ডিসেম্বর নতুন প্রধান বিচারপতির শপথ গ্রহণ করবেন। পুলিশ মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম বলেছেন, সব জায়গায় অর্ডার প্রতিষ্ঠিত করতে না পারলে নির্বাচন কমিশনকে সহযোগিতা করা সম্ভব নয়। তাই দায়িত্ব পালনে কঠোর পদক্ষেপ নিতে ইসির সমর্থন দরকার। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে ডিসি এসপিদের মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি। আইজিপি বাহারুল আলম বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সুষ্ঠু সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে পুলিশ বদ্ধপরিকর। নির্বাচনের আগে সক্ষমতা অর্জন করতে পেরেছে পুলিশও। পুলিশের সক্ষমতা আছে সুষ্ঠু সুন্দর নির্বাচন করার। দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় আরো 9 জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ নিয়ে মোট 28 জনকে গ্রেপ্তার করা হলো। মঙ্গলবার বেলা 11:15টার দিকে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার তালিকুর রহমান এই তথ্য জানান। পরে এ নিয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনায় জড়িত হিসেবে গতকাল সোমবার পর্যন্ত ৩১ জনকে শনাক্ত করার কথা জানিয়েছে পুলিশ। এর আগে গতকাল ১৯ জনকে গ্রেপ্তারের কথা জানানো হয়েছিল। মঙ্গলবার আরও ৯ জনকে গ্রেপ্তারের কথা জানানো হলো। দেশের সব ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান এনবিএফআই কে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশের আওতায় নিয়ে আসা হয়েছে। বাংলাদেশ ব্যাংক রোববার এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানিয়েছে। ইতিমধ্যে বিপর্যস্ত 9টি এনবিএফআই কে চিহ্নিত করে সেগুলোর অবসান বা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সম্প্রতি এক অনুষ্ঠানে জানান, এসব প্রতিষ্ঠানের ব্যক্তি আমানতকারী ব্যক্তিরা পুরো টাকা ফেরত পাবেন। বর্তমানে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশের আওতায় 5টি ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া চলছে। মৌলভীবাজার জেলায় গত 24 ঘন্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 7 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার সকালে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গ্রেপ্তাররা হলেন মৌলভীবাজার পৌর ছাত্রলীগের সদস্য মাহফুজ ইসলাম, কমলগঞ্জ উপজেলার 7 আদমপুর ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের সহসভাপতি মুস্তফা কামাল, জুড়ি উপজেলা যুবলীগের উপদপ্তর সম্পাদক খোকন দে, কুলাউড়া উপজেলার 12 নং পৃথিমপাশা ইউনিয়ন ছাত্রলীগের কর্মী রুবেল আহমেদ ও একই উপজেলার রাউতগাঁও এলাকার আওয়ামী লীগের কর্মী নানুমিয়া নান্নু, বড়লেখা উপজেলার মজফরপুর এলাকার শ্রমিক লীগের কর্মী ফয়সুল আহমেদ, রাজনগর উপজেলার হরিচক এলাকার ছাত্রলীগের সক্রিয় সদস্য মুক্তার মিয়া। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন। বলেন, ডেভিল হান্ট ফেজ 2 অভিযান অব্যাহত রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দেশ থেকে ভোট দেওয়ার জন্য পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রবাসী নিবন্ধন করেছেন 5,94,523 জন প্রবাসী। এর মধ্যে 5,55,883 জন পুরুষ এবং 38,638 জন নারী। মঙ্গলবার সকাল 10:20 পর্যন্ত ইসির ওয়েবসাইট থেকে এ তথ্য পাওয়া গেছে। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের প্রস্তুতি নিচ্ছে ইসি। এক্ষেত্রে 50 লাখ প্রবাসী ভোট টানার টার্গেট নিয়ে কার্যক্রম চালাচ্ছে সংস্থাটি। বগুড়ার দুপচাচিয়ে অস্ত্রের মুখে অপহরণের শিকার লট্টু শোরুমের স্বত্বাধিকারী পিন্টু আকন্দের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত 3টার দিকে পাশের আদমদিঘি উপজেলার কুমারপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যবসায়ী পিন্টু আকন্দ নওগাঁ জেলার রানীনগর উপজেলার বাসিন্দা। পুলিশের ধারণা, অপহরণের পর শ্বাসরোধে পিন্টু আকন্দকে হত্যা করে মরদেহ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মাইক্রোবাস সহ কয়েকজনকে আটক করা হয়েছে। বাকিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে, তবে হত্যার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। মদিনার পবিত্র মসজিদে নববীর মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সৌদি আরবের 2 পবিত্র মসজিদ ভিত্তিক ওয়েবসাইটে ইনসাইড দ্য হারামাইন সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছেন, মঙ্গলবার ফজরের পর মসজিদে নববীতে তার জানাজা আদায় করা হয়। এরপর তাকে মদিনার ঐতিহাসিক জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হয় বলে জানা গেছে। শেখ ফয়সাল নোমান দীর্ঘদিন ধরে মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তার সুমধুর আজান ও ধর্মীয় নিষ্ঠা বিশ্বের লাখো মুসলমানদের হৃদয়ে গভীর প্রভাব ফেলে। লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর সাইদনে ইসরায়েলি বিমান হামলায় একটি গাড়িতে থাকা অন্তত 3 জন নিহত হয়েছেন। অন্যদিকে যুদ্ধবিরতির মধ্যেও গাজা সিটিতে নেতানিয়াহু বাহিনীর আগ্রাসনে নিহত হয়েছেন অন্তত 2 জন। এছাড়া পূর্ব জেরুজালেমে একটি বাড়ি ভেঙেছে দখলদাররা, আর পশ্চিম তীরে নতুন করে নোটিশ দিয়েছে আরও 6টি বাড়ি ভাঙার। লেবাননের দক্ষিণাঞ্চলের শহর সাইদনের কাছে একটি গাড়িতে ইসরায়েলি বিমান হামলায় কয়েকজন নিহত হয়েছেন। দেশটির নিরাপত্তা সূত্র জানিয়েছে, হামলার লক্ষ্যবস্তু ছিল একটি চলন্ত যান। এ ঘটনায় ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে নতুন করে উত্তেজনা বেড়েছে।